নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায় অলমোস্ট 1000-এর মতো মুসলিম, কারণ মুসাব ইবনে উমাইর দাওয়াতি কাজ করেছেন। সো মুসাব ইবনে উমাইর আরও অনেক ঘটনা আছে। বদরের যুদ্ধ আপনাদের সবাই তো জানেন, বদরের যুদ্ধ দ্য মাদার অফ অল ব্যাটেল। বদরের যুদ্ধে 70 জন কাফের মুশরিক আটক হয় আর কি। ওরা তো হেরে যায়, আটক হওয়ার পর বন্দী হয়। সো বন্দীদের কি করা হবে? সো বন্দীরা মসজিদে নববী আর এদিক ওদিক ছিল আর কি। যখন বন্দী ছিল, মুক্তিপণ দেওয়া হয়নি, তখন তার মধ্যে ছিল মুসাব ইবনে উমাইরের ভাই আবু আজিজ ইবনে উমাইর। আবু আজিজ ইবনে উমাইর পরে যখন মুসলিম হয় তখন বর্ণনা করছেন যে আমি আনসারদের সাথেই ছিলাম বন্দী অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমার সাথে ভালো আচরণ করা হচ্ছিল। তারা যা খেত, খেজুর রুটি, আমাকেও দিত। এর মধ্যে একদিন মুসাব ইবনে উমাইর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন মুসাব ইবনে উমাইর আনসার সাহাবীটাকে বললেন, ওকে আরো শক্ত করে বাঁধো। নিজের আপন ভাইকে ওকে আরো শক্ত করে বাঁধো। তার মা ধনী মহিলা, হয়তো ভালো মুক্তিপণ পাবে। সো আপন ভাই আবু আজিজ বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বললেন, হে আমার ভাই, এটা কি, এই আদেশ কি তোমার আমার জন্য না আনসারের জন্য? মুসাব ইবনে উমাইর বললেন, তুমি আমার ভাই না, ভাই হচ্ছে এই আনসারি সাহাবী। দেখলেন জিনিসটা, আন্ডারস্ট্যান্ডিং কি? এখানে এই যে ভাই হলো, এটা হলো বিশ্বাসের ভাই, যেটা আসলে রক্তের সম্পর্কের চেয়ে উপরে। আলওয়ালা ওয়ালবারা। ঘটনা নাম্বার 3, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে ঘটনা। এগেইন যুদ্ধটা বদর যুদ্ধ নিয়ে ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর যখন বদরের যুদ্ধ হয় তখন মুশরিকদের পক্ষ নিয়ে যুদ্ধ করে। অনেকদিন পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান মুসলিম হয়ে যান, তখন একদিন কথা প্রসঙ্গে বলছিলেন যে বদরের যুদ্ধে তিনি তার বাবাকে বলছেন যে আমি আপনাকে দেখেছিলাম, কিন্তু আপনাকে এড়িয়ে গিয়েছি যাতে আঘাত না করতে হয়। কিন্তু শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু আমি যদি তোমাকে দেখতাম আমি তোমাকে হত্যা করতাম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে পেলে হত্যা করতেন, বিকজ তারা শত্রুপক্ষ ছিল, কাফের মুশরিক ছিল। এই ধর্মযুদ্ধে তাদের বিপরীত অবস্থান নিয়েছিল। ঘটনা নাম্বার 4, এটা ওমর ইবনুল খাত্তাব নিয়ে ঘটনা। এগেইন বদর যুদ্ধের পর এই 70 জন যে ধরা পড়লো, তাদেরকে কি করা হবে? মুক্তিপণ দেওয়া হবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে? এটা নিয়ে একটা ডিসকাশন হয় বা ইখতিলাফ হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন, যেহেতু তারা আমরা আত্মীয় স্বজন, তাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেই, সো দ্যাট তারা ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই মতের সাথে আমি একমত না। আকিলকে আলীকে দেন, সে যাতে তার মাথা কাটতে পারে। আকিল হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আত্মীয় অমুককে দেন, যাতে আমি তাদের মাথা কাটতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝাতে চেয়েছিলেন, আল্লাহর কাছে প্রমাণ করতে চাইছিলেন যে আমাদের বিশ্বাসের ভিত্তিটা অনেক বেশি, আত্মীয়তার সম্পর্ক আমাদের বিশ্বাসের চেয়ে বেশি নয়। এটা হচ্ছে আলওয়ালা ওয়ালবারা। এবং লাস্ট ঘটনা, আপনাদের সবাই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম তো শুনেছেন, তাই না? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আছেন, তার নামও আব্দুল্লাহ। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম চেঞ্জ করে আব্দুল্লাহ রাখেন। সো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল খুব প্রসিদ্ধ সাহাবী, বদরি সাহাবী, উহুদের যুদ্ধে ছিলেন, বায়াতুর রিদওয়ানে ছিলেন হুদাইবিয়া সন্ধির সময়ে, এবং ওয়াহী লেখক, পড়াশোনা জানা আনসারি সাহাবী। সো একবার হয় কি, বনু মুস্তালিক এর অভিযানের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আসার সময়
একটা ঘটনা ঘটে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিছিয়ে পড়ে যান, এবং এই ঘটনা নিয়ে একটা স্ক্যান্ডাল মুনাফিকরা তৈরি করে, বানায় আর কি। এবং এর মূলে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, এবং স্ক্যান্ডালটা ছড়ানোর মধ্যে অনেকে ফিতনাগ্রস্ত হয়ে পড়ে, কয়েকজন মুসলিমের মধ্যে এর মধ্যে পড়ে যায়। যখন সূরা আন-নূর এর আয়াতের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিষ্পাপ হবার ব্যাপারে নিশ্চিত করা হয়, তখন তো ধরা পড়ে যায় আব্দুল্লাহ ইবনে উবাই এর মূলে ছিল। তখন তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছেলে মনে করেছিলেন তার বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ এটা সিরিয়াস অফেন্স, রাষ্ট্রদ্রোহিতার মতো, ট্রিজন, মানে হায়েস্ট লেভেল অফ অফেন্স। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ, মুনাফিক সর্দারের ছেলে আব্দুল্লাহ সাহাবী, তিনি বললেন, শুনেছি আব্দুল্লাহ ইবনে উবাইকে, বলে নাই আমার বাবাকে, শুনেছি আব্দুল্লাহ ইবনে উবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদি তাই হয় তাহলে আমাকে অনুমতি দেন যাতে আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারি। সুবহানাল্লাহ, নিজের বাবার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে, এমন না যে খুব রাগের মাথায়, কারণ এটার আবার এক্সপ্লেনেশন নিজেই দিচ্ছেন যে ওনারা ছিলেন খাজরাজ গোত্রে, মদিনায় দুইটা গোত্র ছিল, আউস খাজরাজ। সো খাজরাজ গোত্রে এমন কেউ নাই যে জানে না আমি আমার বাবাকে কতটা পছন্দ করি। সো বাবার প্রতি খুব অনুগত ছিলেন ছেলে। স্টিল এই যে মৃত্যুদণ্ড কার্যকর করতে চাইছিলেন, কারণ অন্য কেউ যদি মৃত্যুদণ্ড কার্যকর করে কোনো মুসলিম, তাহলে তার প্রতি একটা বৈরিতা প্রকাশ পাবে, উনি তাকে সহ্য করতে পারবেন না। এই কারণেই নিজেই করতে চাইছিলেন। সো দেখেন, মুনাফিকদের সর্দার মানে মক্কার তো ছিল আবু জাহেল, মদিনার আবু জাহেল ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তার তো কুকর্মের কথাবার্তা আপনারা সবাই জানেন। উহুদের যুদ্ধে 700 বাহিনী নিয়ে পিছু টান নেয়, আর অনেক, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ঝামেলা আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। তার ছেলে এরকম সাহাবী এবং তার নিজের বাবার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায়। দিস ইজ আল-ওয়ালা ওয়াল বারা। আত্মীয়তার সম্পর্কের উপর, রক্তের সম্পর্কের উপরে বিশ্বাসের সম্পর্কের স্থান দিতে হবে। এটাই ইসলামের মূল শিক্ষা। মূল শিক্ষা মানে হচ্ছে ওয়ান অফ দি কোর প্রিন্সিপালস। এই যে আজকে এখানে আসলাম, আমি আপনাদের পছন্দ করি, আপনারা হয়তো আমাকে পছন্দ করেন, এর রিজন কি? আল্লাহর প্রতি ভালোবাসা। সিমিলারলি হয়তোবা আমাদের এই মজমাকে অনেকে পছন্দ করে না, তাই না? এরকম আছে না? অবশ্যই আছে। হয়তোবা আমাদেরও তাদের প্রতি কিছুটা অপছন্দ আছে, বিকজ আল্লাহর জন্যই। এটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। একটা হাদিস বলি, আল ওয়ালা ওয়াল বারার মহান আকীদা ইমানের সবচেয়ে শক্তিশালী বন্ধন। ইমান যদি শক্তিশালী হতে হয়, আল ওয়ালা ওয়াল বারার এই কনসেপ্টটা খুব ভালো মতো রপ্ত থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। ইমাম আহমদ বর্ণনা করেছেন হাদিসটি। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে 7 শ্রেণীর লোককে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দিবেন। তার মধ্যে একটা হচ্ছে সেই শ্রেণীর লোক যে একজন আরেকজনকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসেন, এবং তারা একত্রিত হন আল্লাহর জন্যই, এবং তারা আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হন। খুবই ফেমাস হাদিস। এখন আল ওয়ালা ওয়াল বারা যদি আমাদের মধ্যে ঠিক মতো না থাকে, হোয়াট হ্যাপেন্স আপনারা এখন সমাজে বুঝতে পারছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, যেটা এখনকার যে টপিকটা হবে এটা খুব ইম্পর্টেন্ট। হাদিসটা হচ্ছে, আর রাজুলু আলা দীনি খলিলি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানে হচ্ছে একজন মানুষ তার বন্ধুর ধর্ম অনুসরণ করে, সুতরাং তোমাদের প্রত্যেকের বিবেচনা করা উচিত কার সাথে সে বন্ধুত্ব করছে। এখন যারা মুসলিমরা অমুসলিম কাফেরদের সাথে বন্ধুত্ব রাখবে, এটাতে প্রবলেম নাই। এখানে যেটা বলা হচ্ছে অন্তরঙ্গ বন্ধু,
ক্লোজ ফ্রেন্ড, জিগরি দোস্ত হিন্দিতে। আপনি যদি রিভার্ট মুসলিম হয়ে থাকেন, এখানে রিভার্ট মুসলিমও থাকার কথা কয়েকজন, তাই না? আছে না কোন মুসলিম রিভার্টেড? আপনার জন্য আসলে এখানকার ভাইয়েরা আপনার রক্তের সম্পর্কের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ এবং রাসূল যে শিক্ষা দিয়েছিলেন সেটাই আমাদের জন্য শিরোধার্য। এখন যদি বলতেন, আল্লাহ যদি বলতেন তোমরা কাফের মুশরিকদের সেভাবে অন্তরঙ্গ বন্ধু হও যেভাবে মুসলিমদের সাথে হয়েছে থাকো, আমরা সেটাই মানতাম। কিন্তু কেসটা এরকম না। কেসটা হচ্ছে সেরকমই যেরকম এই 5টা ঘটনা আপনারা জানলেন। এই 5টা ঘটনা থেকে যারা বড় বড় সাহাবী, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, নবীজির সাথে থেকে, নবীজির সাথে যুদ্ধ করে, নবীজির সাথে সবসময় সামনে থেকে যেই জিনিসটা বুঝেছেন তা হচ্ছে আলওয়ালা ওয়াল বারা, লাভ অ্যান্ড হেট ফর দ্য সেক অফ আল্লাহ, যেটা নিজের রক্তের সম্পর্কের উপরে স্থান পায়। এর মানে এই না যে আবার সবার সাথে আউটরাইট ঘৃণার সাথে আচরণ করতে হবে। একজন অমুসলিম দেখলে কি আমরা সাথে সাথে ঘৃণা করব? ব্যাপারটা এরকম না। এর জন্য একটা কোরআন শরীফে আয়াত আছে, সূরা আল মুনতাহিনাতে। আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদের ঘর থেকে বের করে দেয়নি, তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। মানে দ্বীনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপার না, দ্বীনের ব্যাপারে তারা আমাদের সাথে যুদ্ধ করেনি, তাদের সাথে সৎ ব্যবহার করা, দাওয়াত মেহনত চালিয়ে যেতে হবে। বাট কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এই যে এখন বাংলাদেশ, ইন্ডিয়া, ইসরায়েল, গাজা, এগুলি সব কি দ্বীনের বাইরের যুদ্ধ? ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ, এটা কি কিসের কারণে? মুসলিম হওয়ার কারণে। তারা যে ইসরায়েলেরকে ঘৃণা করবে আউট অফ হোয়াট? কিছুটা আছে জাতীয়তাবাদী কিছু মানুষ, কিন্তু মেইনলি হচ্ছে আল্লাহর জন্যই ঘৃণা করা। আলওয়ালা ওয়াল বারার যদি শিক্ষা না থাকে, এর কারণ হচ্ছে এর সেই কারণ যার জন্য আমরা আমাদের অমুসলিমদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাই, বিকজ আমাদের আলওয়ালা ওয়াল বারার কনসেপ্টটা ক্লিয়ার না। এর জন্যই আপনাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়েরা অমুসলিমদের বিয়ে করে এবং ইট ডাজন্ট ম্যাটার টু ইউ, হয় না? আমার আত্মীয় স্বজন, এক্সটেন্ডেড আত্মীয় স্বজনের মধ্যে অ্যাটলিস্ট 4 জন আছে যারা অমুসলিমদের বিয়ে করেছে। আপনাদের কারো আছে? হাত তুলেন তো যে অমুসলিমদের বিয়ে করেছে। দিস ইজ এ ডিজাস্টার। তারপরে এই হচ্ছে কারণ যে আপনার মুসলিম ভাই যদি কোনো হক দাবি তুলে আপনি চুপ থাকতে বাধ্য হন, কারণ একজন অমুসলিম বন্ধু আপনার অন্তরঙ্গ। একটু আগেই বললাম, বন্ধুত্ব থাকতে পারে, সদ্ব্যবহার করবেন। অন্তরঙ্গ হবার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা খেয়াল রাখতে হবে যে একজন মানুষ তার বন্ধুর ধর্ম অনুসরণ করে, সুতরাং যাতে বিবেচনা করে কার সাথে বন্ধুত্ব করছে। একজন শায়েখ বললেন, আলওয়ালা ওয়াল বারা এই শিক্ষা যদি পরিবারে না দেওয়া হয়, তার 3rd জেনারেশন মুসলিমই থাকবে না। আপনাদের এই ব্রিটেনের গত এক প্রধানমন্ত্রী বরিস জনসনের নাম তো খেয়াল আছে নাকি? সাদা চুল। বরিস জনসনের দাদা মুসলিম ছিল এবং তুর্কির ওসমানী সালতানাতের সম্ভবত কোনো একটা পজিশনও ছিল। দাদা তুর্কির ওসমানী সালতানাতের একজন অফিসিয়াল মুসলিম, তার 3rd জেনারেশন শুধু কাফির না, ইসলাম বিদ্বেষী কাফের এবং কাফেরদের প্রবীণ নেতা, লিডার্স অফ দ্য কুফার, আমিরুল কুফার বলা যেতে পারে। ইউরোপের তো বেসিক্যালি ইউকের যে প্রাইম মিনিস্টার, সে এই রিজিয়নের কুফারদের নেতা। আমিরুল কুফার হয়ে গেল একজন মুসলিমের নাতি। দিস ইজ বিকজ আলওয়ালা ওয়াল বারার শিক্ষা দেওয়া হয়নি। শায়েখ আরেকটা পরিবারের এক্সাম্পল দিলেন, যারা লেবানন থেকে এসছে আমেরিকায়। লেবানন থেকে 1950s-এ আমেরিকা আসছেন এবং তার 3rd জেনারেশন এখন। তারা ঠিকমতো জানেই না তাদের ধর্ম কি। তারা বলে আমাদের দাদা কখনো মুসলিম ছিল।
দিস ইজ এ ডিজাস্টার ক্রাইসিস আমাদের সমাজে। আমরা আমাদের এই মুসলিম মেজরিটি কান্ট্রিতে হয়তো বুঝতে পারি না, বাট এই যে আলওয়ালা ওয়ালবারার যে শিক্ষাটা, এটা যদি আমরা ছোটকাল থেকে আমাদের বাচ্চাদের না দেই, আমাদের নিজেদের মধ্যে ঠিক মতো না করি, আমাদেরও থার্ড জেনারেশন অমুসলিম হবে। চিন্তা করেন, কিয়ামতের দিনে আমরা সব রেইজ হয়েছি, হাসরের ময়দানে আমাদের থার্ড জেনারেশন মুসলিমই না। এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। সো আলওয়ালা ওয়ালবারা এই শিক্ষা সেভাবে বুঝতে হবে যেভাবে সাহাবারা বুঝেছেন। সাহাবাদের অনুসরণ আমাদের বেঞ্চমার্ক। আমি এর বক্তব্য লম্বা করব না, এখানে শেষ করতে চাই। খুবই ইন্টেন্স একটা টপিক ছিল। আপনারা যদি এই বিষয়টাতে আরও জানতে চান, ইউটিউবে অনেক আলেমদের লেকচার দেখতে পারেন। কিন্তু কথা হচ্ছে এটাই, এটা ইমানের একটা পার্ট। ইমান যদি মজবুত থাকতে চাই, আমরা ইমান সহকারে মৃত্যুবরণ করতে চাই, আলওয়ালা ওয়ালবারা এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।